আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, ও সাহাবীরা আসো, কে কে যুদ্ধের ময়দানে যাইবা সিরিয়াল ধরো, সেখানে গেলে আজকে জান দেওয়া লাগবে, হয়তো আর ফিরে আসা যাবে না। যারা ছেলেমেয়ে আছে ছেলেমেয়ের থেকে বিদায় নেও, যাদের মা বাবা আছে মা বাবার থেকে বিদায় নেও। যুদ্ধের ময়দানে যাইবা ফিরে আসতে পারো কিনা কোনো গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরাম সিরিয়াল ধরলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, ও হামজালা, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, আসো। বলে, কেন পয়গম্বর? আমার তো মনটা চাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। কেন গো পয়গম্বর? ও হানজালা, তুমি কি জানো না আজকে তোমার বাড়িতে তোমার নতুন বিবি আসছে, আজকে তোমার বাসর রাত, বলাইছো আল্লাহকে বইলা গেছো। অথচ হানজালা যুবক কি প্রমাণ করে দিল? আল্লাহর রাসূলের হুকুমে আবার চলে গেল বিবির কাছে বাসর রাত করার জন্য। আল্লাহর পয়গম্বরের কলেজার টুকরা সাহাবী হানজালা বিবির সঙ্গে মিলামেশা করিয়া আল্লাহর হুকুমে আবার গোসল করার জন্য রওনা হয়ে গেল। কে যেন ডাক দিয়া গো মদিনাবাসী, তোমরা কে কোথায় আছো? তোমাদের নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে বাজান, শহীদের কথাটা যখন শুনলাম, হানজালা কিসের গোসল? একটা দুধ দিয়া করো, বিবির তরবারিটা দাও। বলে, কেন? গেছিলেন তো গোসল করার জন্য, গোসল না কইরা তরবারি খুঁজেন কেন? একটু খুলিয়া বলেন। আমার কানে আওয়াজ আসছে আমার নবী নাকি দুনিয়াতে নাই, আমি কার জন্য আর গোসল করব? আমার গোসল করার দরকার নাই, তরবারিটা দাও। বিবি থেকে তরবারিটা নিয়ে একটা দৌড় মারা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার দাঁড়ান দাঁড়ান। ও স্বামী, অন্ধকার রাত্রে দেখেছি, ঠিক মতো চেহারাটাও দেখি নাই, একটু দেখা দিয়ে যান, আপনাকে ভালো করে একটু দেখে নেই। হানজালা ডাক দিয়া কয়, বিবি গো, এখন দেখা দেওয়ার সুযোগ নাই, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে, আর দুনিয়াতে দেখা হবে না। হানজালা একটা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে ও মুসলমান শহীদ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে আজকে শহীদ হয়ে গেল, তাদের লাশগুলা একত্রিত করো, গোসল ছাড়া শহীদদেরকে জানাজা দেওয়া হয়। এমন সময় ময়দানের কোণার থেকে এক মহিলা ডাক দিয়া কয়, নবীজি, আমার একটা কথা আছে, আমার কথাটা শুনে নেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কে তুমি? কি বলবা বলো। বলে, আমি আপনার হানজালার বিবি। কেন আসছো বলো গো? বলে, আসলাম হানজালার খবর দেওয়ার জন্য। হানজালা যদি শহীদ হয়, তার গোসল ছাড়া জানাজা দিবেন না, তার উপর গোসল ফরজ। আল্লাহর পয়গম্বর বলে, হানজালারে তো আমি বাড়িতে রেখে আসছি। বিবি ডাক দিয়া কই, নবীজি, আপনার হানজালা আপনার শহীদের খবর শুনিয়ে আমার কাছে থাকে নাই, একটা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছি, এখন যদি শহীদ হয় তার গোসল ছাড়া জানাজা দিবেন না। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা কই একটু খুঁজিয়া বের করে নাও। সাহাবায়ে কেরাম এত তালাশ করে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর সিজদার ভিতরে পড়ে গেল, ও আল্লাহ, হানজালার লাশ কই? আমার হানজালার লাশ কাফের বেঈমান নিয়ে গেল কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, হানজালার লাশ কেউ নেয় নাই। ওই হানজালা যে নিজের বিবিকে প্রাধান্য না দিয়ে যুদ্ধে চলে আসলো, ওই হানজালার লাশ আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করার জন্য আসমানে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছে হানজালার লাশ দুনিয়াতে আসবে। নবী আমার ডাক দিয়ে কই, তাকায়া দেখি হানজালার লাশ
যখন জমিনে নামছে আমি তাকায় এখনো দেখতেছি হানজালার মাথার চুল থেকে জান্নাতের পানিগুলো এখনো টপ টপ করে মাটিতে পড়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, এইভাবে জান আর মাল দেওয়া লাগবে। যেমনে মাল পাইছি এরে বাজান আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। পুঁজি হলো দুইটা, আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর সাথে বাজান ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে দুইটা, আল্লাহ এবং রসুলের উপর ঈমান। 2 নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ যদি করতে পারি তা আল্লাহ পাক বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। যদি ব্যবসায় সাকসেস হইতে পারো 1 নম্বর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জবান খুলে বলেন বাবা, আল্লাহ কয়জন? আরে কথা কয় না দে, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোন শরীক? ব্যবসা করব কার সাথে? এদিকে তাকান, ব্যবসা করব কার সাথে? পুঁজি লাগবে কয়টা? 2টা। 1 নম্বর আল্লাহ এবং রাসূলের উপর ঈমান। প্রথম পুঁজির প্রথম অংশ আল্লাহর উপর ঈমান, সংক্ষেপে আমি বলেছি। 2 নাম্বার প্রথম পুঁজির দ্বিতীয় অংশ হলো রাসূলের উপর ঈমান। রাসূলের উপর ঈমান আনতে গেলে 2 দিকে লক্ষ্য রাখতে হবে। এদিকে তাকান বাবা, এক হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাহা কিছু আনছেন সব কিছু আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছেন। 2 নাম্বার আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, রাসূলের পরে দুনিয়াতে আর কোন নতুন নবী আসবে না। আল্লাহর নবী শেষ নবী, এটার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কথা বুঝতেছেন বাবা? তার রাসূলের উপর ঈমান আনতে গেলে 2 দিকে লক্ষ্য রাখতে হবে। এক হলো আল্লাহ রাসূল সর্বশেষ নবী, তারপরে আর কোন নতুন নবী আসবে? কথা কন না, আসবেনি? কাদিয়ানির বাচ্চারা কি কয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, তারপরে আরো নবী আসবে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম তো নবী আসবেন কোন নতুন শরীয়ত নিয়ে নয়, নতুন কোন কিতাব নিয়ে নয়। ঈসা নবী যদিও নবী তিনি আসবেন, কিন্তু শরীয়ত চলবে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আখেরি জামানার নবীর শরীয়তের উপরে আসবেন। নিজে কোন শরীয়ত বানায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাবেন না, তিনি কোন নতুন কিতাবও আনবেন না। তাহলে সর্বশেষ নবী কোন নবী? আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, 1 নাম্বার তাহলে রাসূলের উপর ঈমান আনতে গেলে 2 দিকে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার আল্লাহর নবী শেষ নবী, নবীজির পর আর কোন নতুন নবী আসবেন না। 2 নাম্বার আমার নবী দুনিয়াতে যাহা কিছু নিয়ে আসছেন, খেয়াল করেন বাবা, আমার নবী দুনিয়াতে যাহা কিছু নিয়ে আসছেন সব কিছু আমাদের কাছে পরিপূর্ণ পৌঁছায়া দিয়েছেন। কোনো কিছু আর বাকি রাখে আসেনি রে বাজান? না না, বাকি রাখে নাই। ওই বন্ডের দল মাজারে বৈশা বৈশা একদল বন্ডরা বলে আল্লাহর নবী নাকি মেরাজের রজনীতে গিয়া আল্লাহর পক্ষ থেকে 90 লক্ষ এলে মানছে, 30 লক্ষ প্রকাশ করছে, বাকিগুলা গোপন রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝেননি আপনারা কথা? আমাকে আমার এক মুসল্লি প্রশ্ন করে, হুজুর অমুক লোকে বলছে আল্লাহর নবী নাকি 90 লক্ষ এলে মানছে, মেরাজের রজনীতে গিয়া 30 লক্ষ প্রকাশ করছে, বাকিগুলা গোপন রাখছে। আমার প্রশ্ন করে, আপনি এটা কি বুঝেন? আমার জিজ্ঞাসা করে। আমি বলছি এটা তো আমি কোথাও পাই নাই, যতটুকু পড়ালেখা করছি এবং আমার কোন মুরব্বীদের জবানেও কোনোদিন শুনি নাই, এবং আমি আমার ক্ষুদ্র জেহান থেকে, ক্ষুদ্র তাজরবা আর ইলম থেকে আমি বলতেছি, যেই বান্দা এটা বিশ্বাস করবে তার ঈমানও থাকবে না। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? বলে কেমনে রে বাজান? কোন বান্দা যদি মনে করে আল্লাহর রাসূল ইলম গোপন করে গেছে, যদি কেউ বলে আল্লাহর রাসূল গোপন কইরা গেছে ইলম, তাহলে তার ঈমান থাকবে না কেন? সে সরাসরি আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করতে আছে। বলে কেমনে? এ মুসলমান আমার বাবা, ওই বিদায় হজের ভাষণে আল্লাহর পয়গম্বর 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলে আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর সব হুকুম পৌঁছাইতে পারছি কিনা? সব সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহর পয়গম্বর
তাদের সাক্ষ্য পাইয়ে এবার দোয়া করে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিতে আছে আমি নাকি আপনার দায়িত্ব সবকিছু পরিপূর্ণভাবে পৌঁছায়া দিয়েছি। আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর দরবারে দোয়াটা শুরু করে দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মায়ার নবী, আপনার সাহাবীরা আজকে সাক্ষ্য দিলে চলবে না, আমি আল্লাহও আজকে সাক্ষ্য দিতে আছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ বলে দিলাম আজকের দিনে আমি আল্লাহ আপনার মাধ্যমে দিনকে, ইসলামকে, দিনের দাওয়াতকে পরিপূর্ণ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, কোরআনে আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ যখন বলছে পয়গম্বর আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ করে দিয়েছেন, ও পয়গম্বর আপনাকে দিয়ে আমি দ্বীনের কাজ পরিপূর্ণ করেছি। সাহাবায়ে কেরাম আয়াতটা শুনিয়ে হাসতে আছেন। খেয়াল করেন বাবা, সাহাবায়ে কেরামের খেয়াল হলো আল্লাহ পয়গম্বরের উপর একটা সুসংবাদ দিয়েছেন, দ্বীনের কাজ পরিপূর্ণ করছেন। এই জন্য সাহাবায়ে কেরাম হাসাহাসি করতেছেন, আনন্দ করতে আছে। এ মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা তো বড় আনন্দ করতেছো, আজকে তোমাদের মুখে হাসি আমি দেখতে আসি। কেমন যেন তোমরা হাসো না, আরাফার ময়দানে বালিকণা পর্যন্ত কেমন যেন হাসতে আস। এরে সাহাবায়ে কেরাম, এত তোমরা খুশি, আজকে আমার দুঃখের সাথে সুখের সাথে আবু বকর কই? আবু বকরকে কেন আমি হাসতে দেখি না? আবু বকরকে কেন আজকে আমি আনন্দ করতে দেখি না? কথাটা যখন বলছে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে তালাশ করা শুরু করলো। তাকায় দেখে আবু বকর আরাফার ময়দানের এক কোনায় বৈশা বৈশা কান্না করতে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আবু বকর আজকে আনন্দের দিন, তুমি কেন কান্না করো গো? কান্না করার তো আজকে কথা নয়। আবু বকর ডাক দিয়ে কও, সাহাবায়ে কেরাম তোমরা কেন হাসো, আমার একটু খুলিয়া বলো। বলে, আমরা হাসতেছি এই জন্য আল্লাহর পয়গম্বরের উপর দায়িত্ব পরিপূর্ণ করছে, এমন একটা সুসংবাদ আসছে। সুসংবাদ আসার কারণে আমরা আজকে খুশি হয়ে গেলাম, আমরা আজকে হাসতে আছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আপনি কান্না কেন করেন? আবু বকর ডাক দিয়া কয়, না না না, আমি হাসির কিছু দেখতেছি না, আনন্দের কিছু দেখতেছি না। ও সাহাবায়ে কেরাম, কোন মিস্ত্রি যদি কোন মালিকের বাড়িতে কাজ করতে যায়, আর কাজ যখন শেষ হয়ে যায়, তখন মিস্ত্রিকে আর মালিক বাড়িতে রাখে না, নিজের বাড়িতে মিস্ত্রি চলে যাইতে হয়। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যে এখানে তাইকা কাজ করেছে, মিস্ত্রি এবং মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। শেষ পর্যন্ত মিস্ত্রি মালিককে মহব্বতের কারণে দরিয়ে জড়ায়া কান্না করে, আবার মালিকও মিস্ত্রিকে জড়ায়া ধরে কান্না করে। এত মহব্বত থাকার সত্ত্বেও কিন্তু মিস্ত্রিকে মালিক আর রাখে না, বিদায় দেওয়া লাগে, মিস্ত্রিও বিদায় নিয়ে চলে যাওয়া লাগে। এরে সাহাবায়ে কেরাম, আমার পয়গম্বর তো দুনিয়াতে একটা কাজ করতে আসছেন, মিশন নিয়ে আসছে। আজকে তো যেহেতু আল্লাহ বলছে কাজ শেষ, দায়িত্ব পূরণ হয়ে গেল, আমার মন বলে পয়গম্বর আর বেশি দিন আমাদের কাছে থাকবে না। আল্লাহর পয়গম্বরকে মনে হয় আল্লাহ নিয়ে যাবে, আর যদি পয়গম্বর আমাদেরকে ছেড়ে চলিয়া যায়, আমি আবু বকর কার চেহারাটা দেখে আমার দুইটা চোখ শীতল করব? আমি যখন ক্ষুধার্ত নিয়ে পয়গম্বরের দরবারে যাই, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমি কার চেহারা দেখে তাকাইয়া ক্ষুধা নিবারণ করব? আমি যখন অশান্তি ভোগ করি, পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার সব পেরেশানি দূর হয়ে যায়। পয়গম্বর যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি আর কার চেহারা দিয়ে তাকাবো? ও মুসলমান আমার বাবা,
বাবা যখন কথাটা বলা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম একটু আগে হাসতেছি, এখন আর তাদের চেহারায় হাসি নাই। পুরা ময়দানটা এবার কান্নার রোল পড়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, সাহাবীরা কান্না করিও না, কান্না করিও না। আমি দুনিয়াতে সারা জিন্দেগীর জন্য আসি নাই গো বাজানেরা, আমিও চলে যাব, তোমরাও যাইতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না, আমি চলে গেলে তোমরা ধৈর্য হারা হইবা না। মায়ার নবী বয়ান দিলেন, সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেল। এরে মুসলমান আমার বাবা, আমি কি বুঝাইতে চাইতেছি, ওই বিদায় হজের ভাষণের পরে আরাফার ময়দানে আল্লাহর পয়গম্বর যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যে আয়াত নাযিল করে দিয়েছেন, কি বোঝা গেল? ইসলাম দ্বীনের কাজ আল্লাহর রাসূল কিছু বাকি রাখছে না, সব করে গেছেন। কথা কন না বাজান, দুনিয়াতে আর কোন কাজ পয়গম্বর বাকি রেখে গেছেন নি রে বাবা? না না। আজকে যদি কোনো মানুষ মারা যায়, একজন বক্তা যদি মারা যায়, এর জন্য মানুষ আফসোস করতে থাকে, অমুক বক্তা যদি আজকে থাকতো, তার জবান থেকে দামি দামি বয়ান শুনতাম। কয় কি কয় না? এরে মুসলমান আমার বাবা, একজন সঙ্গীত শিল্পী যদি মারা যায়, মানুষ কত আফসোস করে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই থাকলে আজকে তার জবানে কত দামি দামি গজল শুনতাম। কথা কন কয় কিনা? আজকে অমুক ডাক্তার যদি না মরিয়া বাঁচিয়া থাকতো, তার থেকে আমরা ভালো একটা চিকিৎসা নিতে পারতাম। দুনিয়াতে মানুষ মারা গেলে তার চাহিদা বাকি থাকিয়া যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর এমন নবী যিনি ইন্তেকাল করেছেন 1450 বছর আগে, 1400 বছর আগে। এ মুসলমান আমার বাবা, এখন এমন কোন ঘটনা নাই যে নবী যদি থাকতো আজকে সমস্যার সমাধান দিত, এমন কথা বলার দরকার হয় না। কারণ কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে, সব সমস্যার সমাধান আমার নবী হাদিসের ভিতরে দিয়ে গেছেন। কি জান্নাত সব দিয়ে গেছে। কিয়ামত হবে কত পরে, আলামত কি কি রাসূল বলছে কি বলে নাই? কথা বলে না, বলছে কি বলে নাই? এরে মুসলমান আমার বাবা, তাহলে পয়গম্বর কোন কিছু ইলম বাকি রেখে গেছে? কোন কাজ বাকি রেখে গেছে? না না। নবীর উপর ঈমান আনতে গেলে এই কথা বিশ্বাস করতে হবে, আল্লাহর পয়গম্বর যত হুকুম আহকাম নিয়ে আসে সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করব কার সাথে বলেন বাবা? পুঁজি লাগবে কয়টা? 1 নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান, 2 নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। এবার আসুন 2 নাম্বার পুঁজি, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জান দিবেন কে? কথা কয় না, দেবে ঠান্ডা হয়ে যায়। বলেন না, জানটা কে দিছে? না মা বাবাই দিছে? হ্যাঁ, এলাকার কোন নেতাই দিছে? আমার জানটা দিবেন কে? আবার নিয়েও যাবে কার হুকুমে? মাল দিবেন কে? এটা কতবার মত বলতে পারেন কেউ যে আমি আমার শক্তি দিয়েই টাকা কামাইছি। এরে বাজান, শক্তি দিয়ে যদি টাকা কামানোর কারো ক্ষমতা থাকতো, তাহলে দুনিয়াতে কোনো রিস্কাওয়ালার, কোনো কৃষক গরিব থাকতো না। কথা বুঝাইতে পারি নাই? 5 তালাওয়ালা বাড়ির মালিকের শক্তি বেশি না কৃষকের শক্তি বেশি? কথা কন না কেন বাবা? কৃষকের শক্তি বেশি না 5 তালাওয়ালা বাড়ির মালিকের শক্তি বেশি না রিস্কাওয়ালার শক্তি বেশি? রিস্কাওয়ালার শক্তি বেশি। একটা চাউলের বস্তা আনিয়া মালিক কয় আমি পারি না, আমার চাউলের বস্তাটা উপরে দিয়ে। কথা কয় না, মালিক পারে না, এই জন্য রিস্কাওয়ালা বাবার আরো 10 টাকা বেশি দিয়ে চাউলের বস্তা উপরে উঠায়। বুঝা গেল রিস্কাওয়ালা বাবার চাইতে মালিকের শক্তি বেশি না। কথা ঠিক নেই? এত শক্তি থাকার পরেও সারা জিন্দেগি রিস্কা চালায় কেন? বুঝা গেল নিজ ক্ষমতায় টাকা কামানোর শক্তি কথা কন না আসেনি। তাহলে টাকা কামানোর সুযোগ দেন কে? বলেন না মালিক কে? কে কে? দেখেন না, কেউ 10 বছর 20 বছর বিদেশ পড়ে রয়েছে, টিনের ঘরটা বিল্ডিংও করতে পারে না। আবার কেউ যায় 5 বছরের ভিতরে রূপ পরিবর্তন করে ফেলছে। নাই মনে হয় এমন নাই? তাহলে টাকা কামানোর শক্তি আর সুযোগ কে দেয়? আল্লাহ যেহেতু জান দিয়েছেন, আল্লাহ মালও দিয়েছেন, তো এই জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা যাবে না? জিহাদ করবো মিয়া, জান দিতে যাইবো, জিহাদ করবো, ফজরের নামাজ পড়তে মসজিদে তো আইয়ে না।
কথা বুঝাইতে পারে নাই। কি জান দিতে যুদ্ধের ময়দানে যাবে মিয়া? ফজরের নামাজ পড়তে মসজিদে আসে না, আবার জান দিতে যাবে? মিথ্যা বলতেছি মনে হয়। হ্যাঁ, এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে জান মাল দিব কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মনটা চাইবে না বাজান দান করার জন্য, মনটা চাইবে না একটু তাবলিগে যাওয়ার জন্য, মনটা চাইবে না কিছুদিন আল্লাহর রাস্তায় কাজ করার জন্য। এটা তো মনে চাইবে না, কিন্তু মনের সাথে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় কাজ করা লাগবে। মনের সাথে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা গরিব গোরাবাকে টাকা পয়সা দান করতে হবে। যত দিবে তত বরকত দিবেন কে? এ মুসলমান আমার বাবা, কথা শেষ, খেয়াল করেন বাজান। মুমিন মুসলমান ইমানদার ব্যবসা করবে আল্লাহর সাথে, পুঁজি লাগবে দুইটা। এক নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান, দুই নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ। ও মুসলমান আমার বাবা, মাল কেমনে দিতে হয় সাহাবায়ে কেরাম দেখা গেছেন। এরে বাজান খেয়াল করেন কেমনে দেখা গেল। আল্লাহর পয়গম্বর শুধু ঘোষণা করে দিল, ও সাহাবীরা যুদ্ধের ময়দানে যাব, কে কি দিতে পারবা চাঁদা দিয়া দাও। এই লম্বা কথা আমি বলতেছি না বাজান। এক একজন ওট বজায় করিয়া মাল নিয়ে আসতেছে, কেউ এক ওট, কেউ দুই ওট, কেউ তিন ওট মাল বজায় করে আনতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, চাঁদা দেওয়ার জন্য। এই মুসলমান আমার বাবা, সবাই মাল নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছে, অনেককে দেখা যায়, কিন্তু কলিজার টুকরা সাহাবী, গরিব সাহাবী আবু বকরকে দেখে না। কিরে আবু বকর কে আজকে চাঁদা দিবে না? আবু বকর কই মসজিদের কোনায় বৈশা রইছে, ডাক দেও, সে কিছু আনে নাই। কয় পয়গম্বর ওই যে আসতে আছে, কি নিয়ে আসতেছে? ছোট্ট একটা গাঁটটি নিয়ে আসতে আছে। আবু বকর গো, আজকে তুমি কি আনছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? ওরে বাজান গাঁটটিটা খুইলা দিছে, তাকায় দেখে ভাতের প্লেট, চামিচ, গ্লাস, কাপ যা আছে সব নিয়ে আসছে। এই আবু বকর বলে কেন আনছো? যা আছে তা আনছি। যেগুলা নিয়ে আসছো দেখতেছো বাড়িতে মনে হয় আর কিছু রাখো নাই। না না, বাড়িতে আর কিছু নাই। তাহলে তুমি বাড়িতে কি রেখে আসছো? আমি বাড়িতে রেখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঘরে আর কিছু নাই, সব কিছু আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসলাম। মাল দিয়া সাহাবায়ে কেরাম ভাবে বুঝাইছে। এরে বাজান জান দিয়া কেমনে জিহাদ করছে, ছোট্ট একটা উদাহরণ বলে কথা শেষ করতেছি বাজান, খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, ও সাহাবীরা আসো, কে কে যুদ্ধের ময়দানে যাইবা সিরিয়াল ধরো। সেখানে গেলে আজকে জান দেওয়া লাগবে, হয়তো আর ফিরে আসা যাবে না। যারা ছেলে আছে ছেলে থেকে বিদায় নেও, যাদের মা বাবা আছে মা বাবার থেকে বিদায় নেও। যুদ্ধের ময়দানে যাইবা, ফিরে আসতে পারো কিনা কোনো গ্যারান্টি নাই। সাহাবায়ে কেরাম সিরিয়াল ধরলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, ও হানজালা, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, আসো। বলে কেন পয়গম্বর? আমার তো মনটা চাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আজকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। কেন গো পয়গম্বর? ও হানজালা, তুমি কি জানো না আজকে তোমার বাড়িতে তোমার নতুন বিবি আসছে, আজকে তোমার বাসর রাত বলাইছো, আল্লাহকে বইলা গেছো। অথচ হানজালা যুবক কি প্রমাণ করে দিল? আল্লাহর রাসূলের হুকুমে আবার চলে গেল বিবির কাছে বাসর রাত করার জন্য। আল্লাহর পয়গম্বরের কলেজার টুকরা সাহাবী হানজালা বিবির সঙ্গে মিলামেশা করিয়া আল্লাহর হুকুমে আবার গোসল করার জন্য রওনা হয়ে গেল। কে যেন ডাক দিয়া গো মদিনাবাসী, তোমরা কে কোথায় আছো? তোমাদের নবী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে বাজান, শহীদের কথাটা যখন শুনলাম, হানজালা কিসের গোসল? একটা দুধ দিয়া করো, বিবির তরবারিটা দাও। বলে কেন? গেছিলেন তো গোসল করার জন্য, গোসল না কইরা তরবারি খুঁজেন কেন? একটু খুলিয়া বলেন। আমার কানে আওয়াজ আসছে, আমার নবী নাকি দুনিয়াতে নাই। আমি কার জন্য আর গোসল করব? আমার গোসল করার দরকার নাই, তরবারিটা দাও।
বিবি থেকে তরবারিটা নিয়ে একটা দৌড় মারা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার দাঁড়ান দাঁড়ান। ও স্বামী, অন্ধকার রাত্রে দেখেছি, ঠিক মতো চেহারাটাও দেখি নাই, একটু দেখা দিয়ে যান, আপনাকে ভালো করে একটু দেখে নেই। হানজালা ডাক দিয়া কয়, বিবি গো, এখন দেখা দেওয়ার সুযোগ নাই, আল্লাহ যদি কবুল করে জান্নাতে দেখা হবে, আর দুনিয়াতে দেখা হবে না। হানজালা একটা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে ও মুসলমান শহীদ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে আজকে শহীদ হয়ে গেল, তাদের লাশগুলা একত্রিত করো, গোসল ছাড়া শহীদদেরকে জানাজা দেওয়া হয়। এমন সময় ময়দানের কোণার থেকে এক মহিলা ডাক দিয়া কয়, নবীজি, আমার একটা কথা আছে, আমার কথাটা শুনে নেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কে তুমি, কি বলবা বলো। বলে, আমি আপনার হানজালার বিবি। কেন আসছো বলো গো। বলে, আসলাম হানজালার খবর দেওয়ার জন্য। হানজালা যদি শহীদ হয়, তার গোসল ছাড়া জানাজা দিবেন না, তার উপর গোসল ফরজ। আল্লাহর পয়গম্বর বলে, হানজালারে তো আমি বাড়িতে রেখে আসছি। বিবি ডাক দিয়া কই, নবীজি, আপনার হানজালা আপনার শহীদের খবর শুনিয়ে আমার কাছে থাকে নাই, একটা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছি, এখন যদি শহীদ হয় তার গোসল ছাড়া জানাজা দিবেন না। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা কই, একটু খুঁজিয়া বের করে নাও। সাহাবায়ে কেরাম এত তালাশ করে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর সিজদার ভিতরে পড়ে গেল, ও আল্লাহ, হানজালার লাশ কই, আমার হানজালার লাশ কাফের বেঈমান নিয়ে গেল কিনা। আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, হানজালার লাশ কেউ নেয় নাই। ওই হানজালা যে নিজের বিবিকে প্রাধান্য না দিয়ে যুদ্ধে চলে আসলো, ওই হানজালার লাশ আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করার জন্য আসমানে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছে হানজালার লাশ দুনিয়াতে আসবে। নবী আমার ডাক দিয়ে কই, তাকা দেখি। হানজালার লাশ যখন জমিনে নামছে, আমি তাকায় এখনো দেখতেছি হানজালার মাথার চুল থেকে জান্নাতের পানিগুলা এখনো টপ টপ করে মাটিতে পড়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, এইভাবে জান আর মাল দেওয়া লাগবে। যেমনে মাল পাইছি এরে বাজান আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। পুঁজি হলো দুইটা, আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর সাথে বাজান ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে দুইটা, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান। 2 নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ যদি করতে পারি তা আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। যদি ব্যবসায় সাকসেস হইতে পারো, 1 নম্বর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত কষ্ট হয় আপনাদের। ব্যবসা করব কার সাথে? পুঁজি লাগবে কয়টা? 2টা। 1 নাম্বার আল্লাহ এবং রাসূলের উপর ঈমান, 2 নাম্বার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ যদি করতে পারি আর সফল হইতে পারি, পুরস্কারও দিবেন কে? 1 নাম্বার ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নাম্বার আল্লাহ জীবনের সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশে নহর চলতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।